বাংলাদেশ থেকে বিদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে মূলত বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। এবার স্বয়ং সরকারি প্রতিষ্ঠান বয়েসেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন দক্ষিণ কোরিয়ায় যেতে না পারা 13,000 কর্মী। তাদের অভিযোগ, গেল 3 বছরে দক্ষিণ কোরিয়ায় পাঠাতে 23,000 কর্মীর নাম চূড়ান্ত করেছে বয়েসেল। পাঠাতে পেরেছে 6,000-এর মতো কর্মী। অপেক্ষায় থাকা কর্মীদের মধ্যে 13,000 কর্মীকে সম্প্রতি তালিকা থেকে 9-6 করে বাদ দিয়েছে প্রতিষ্ঠানটি। আগের কর্মী না পাঠিয়ে দিচ্ছে নতুন কর্মী নেয়ার বিজ্ঞপ্তি। পরের গুলো নিয়েছে, আমাদের সিরিয়াল গুলো নেয়নি এবং তারা দুর্নীতির সাথে জড়িত হওয়ার কারণে আমাদের লোকগুলো নেয়নি। 1,000 কিংবা 1,500 যে জায়গায় ইস্যু হয় ওই জায়গায় এখানে 10,000 রুস্টার করানো হবে। এটা হচ্ছে ওদের অনিয়ম। আর ওদের মূল ব্যবসা হলো ওরা যদি 10,000 লোক রুস্টার করে, ওরা 20,000 পরীক্ষা নেয়, ওইখানে ওরা ভালো একটা অ্যামাউন্ট নেয়, ওটা হচ্ছে ওদের ব্যবসা। কিন্তু আমাদের যে একটা ক্ষতি হয়েছে ওইটার দারবার কে নিব? এদের ইস্যু হয়েছে, এদেরকে ফোন দিয়ে বলা হয়েছে আপনি টাকা দিতে হবে 10 লাখ টাকা, ঠিক আছে? যারা টাকা দেয় না তাদের ইস্যু বাদ করে দিছে। 13,000 ফাইল একবারও কোনো কোম্পানিতে যায় না। আমার ফাইলটা যদি কোম্পানিতে যেত আমি রিজেক্ট হতাম, তাহলে আমার কোনো দাবি দাবা ছিল না। এ নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব। জানান, কোরিয়ার নিয়ম অনুযায়ী তালিকায় থাকা কর্মীদের মেয়াদ 2 বছর পর্যন্ত থাকে। এরপরও বাদ পড়াদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। 2 বছর পর আপনার যে একটা তালিকা থাকে, যারা যেতে না পারে সেটা অটোমেটিক্যালি ডিলিট করে। এটা কিন্তু কোরিয়ান ইপিএস এর যারা দায়িত্বশীল বা অথরিটি তারা করে। এটা ইপিএস সিস্টেমের সাথে যারা কোরিয়ান অথরিটি তাদের সাথে কথা বলে আমরা এই দাবিটা তাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে অন্তত আমাদের যে দীর্ঘ লাইন বা পেছনে যারা পড়ে আছে তাদেরকে না নেওয়া পর্যন্ত যেন নতুন করে কোনো পরীক্ষা না নেওয়া হয়। বয়েসেলের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা খতিয়ে দেখার কথাও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। অভিযোগ করেছেন যে কোলাব, যেটা কোরিয়ান ভাষা শেখায়, সেই আপনার সেন্টার এবং আমাদের বয়েসেলের 2-1 কর্মকর্তার কথা বলেছেন যে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এবং তারা যদি তথ্য প্রমাণ সহকারে কিছু লিখিত অভিযোগ দিতে পারে সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসেবে দক্ষিণ কোরিয়ায় বছরে গড়ে 5,000-এর মতো কর্মী যান। গেল বছর যেতে পেরেছেন 1,000-এরও কম কর্মী। চলতি বছর প্রথম 4 মাসে শুধু কোরিয়া নয়, মধ্যপ্রাচ্যের সংঘাতে বিদেশে কর্মসংস্থান অন্তত 40% কমেছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।